আসসালামু আলাইকুম এইচএসসি, তোমরা কেমন আছো? ডেটাবেজ অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে, তুমি কি তোমার ডেটাবেজ অধ্যায় শেষ করেছো? তাহলে ডেটাবেজ কি? ডেটাবেজ হলো একটি তথ্যভিত্তিক ছক, অর্থাৎ ধরো আমরা যে ছকগুলো বানাই এগুলো যদি আমরা এখন কম্পিউটারে কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে, যেমন এক্সেল শিট হতে পারে, সেটা যদি সেখানে সুসংগঠিতভাবে আমরা সাজিয়ে রাখি তথ্যগুলোকে, তখন সেটাকে আমরা বলবো ডেটাবেস। কিন্তু ডেটাবেজের একটু বড় একটু পরিসরে চিন্তা করতে করতে হয়। সেই চিন্তাটি হচ্ছে যে ডেটাবেজ অনেকগুলো ছককে একটি সম্পর্কের মাধ্যমে যুক্ত রাখে। তাহলে ডেটাবেসটি কি বুঝলে? ডেটাবেজ হলো তথ্যের সংগ্রহের স্থান বা অনেকগুলো তথ্য নিয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে ডেটাবেজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, ডেটাবেজ যেহেতু বুঝলা, তাহলে ডেটাবেজের আরেকবার হচ্ছে বলে দিই সংজ্ঞাটা পূর্ণরূপে। কোন তথ্য বা একগুচ্ছ তথ্যকে যেই ছকের মাধ্যমে প্রকাশ করা হয় সুসংগঠিতভাবে, তাকেই বলা হয় ডেটাবেজ। আমরা বইয়ে মাঝে মধ্যে দেখতে পাবো ডিবিএমএস, এর পূর্ণরূপ কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডিবিএমএস হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে এই কাজটি করা হয়। এছাড়াও আরো বেশ কয়েকটা সফটওয়্যার আছে, কিন্তু এটাই প্রধানত ইউজ করা হয়, যেটাকে আমরা বলি ডিবিএমএস। এর মাধ্যমে শুধুমাত্র ডেটা বেস তৈরি করা হয়। বুঝতে পারছো? ডেটাবেস তাহলে বোঝা হয়ে গেল। এখন আমরা রিলেশন করার পূর্বে আমাদেরকে এই টেবিলগুলো সম্বন্ধে ভালোভাবে জানতে হবে যে এখানে কোনটা বলতে কি বোঝাচ্ছে। আমাদেরকে এই টেবিল ভালোভাবে বুঝতে হলে তিনটা বিষয় জানতে হবে। এক, বুঝতে হবে হচ্ছে ফিল্ড কি। দ্বিতীয় জিনিস বুঝতে হবে রেকর্ড কি। আর তৃতীয় জিনিস টেবিলটা কি। প্রথমত ফিল্ড। ফিল্ড খুব সহজভাবে বুঝে নাও কিন্তু। ফিল্ড হলো যে কোনো কলাম, যে কোনো কলাম, অর্থাৎ তথ্য, যে তথ্যগুলো আছে একটি কলামে, সেই তথ্যগুলোকে একত্রে বলা হয় হচ্ছে ফিল্ড। তাহলে কলামটাকে কি বলা হবে? ফিল্ড। আমরা এখানেও লিখে দিলাম। তাহলে রেকর্ড কি হতে পারে? রেকর্ড হচ্ছে এক একটা সারি অথবা রো। রো গুলোকে কি বলবো তাহলে? আমরা রো গুলোকে বলবো আমরা রেকর্ড। খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু বুঝে নাও কিন্তু। এগুলোর সকল কিছুর বইয়ে পড়তে গেলে অনেক বড় বড় সংজ্ঞা পাবা, এই সংজ্ঞাগুলো কিন্তু মনে রাখা একটু কষ্টকর, তাই সহজে বলছি, বুঝে নাও। রেকর্ড হলো কার তথ্য বা এক লাইনে বিভিন্ন তথ্যগুলোকে সাজানো গুলোই হচ্ছে রেকর্ড। আর যখন একই তথ্য বিভিন্ন জোনের জন্য সাজানো হবে তখন হচ্ছে ফিল্ড। তাহলে একটা প্রশ্ন করো তো, রেকর্ড ফিল্ডের উপর নির্ভরশীল নাকি ফিল্ড রেকর্ডের উপর নির্ভরশীল? ফিল্ড যদি না থাকতো, ফিল্ড যদি না থাকতো তাহলে কি রেকর্ড থাকতো নাকি থাকতো না? তো আচ্ছা, আমি বুঝিয়ে দিই। এই জাস্ট রেকর্ড ফাইলের উপর নির্ভরশীল, কারণ হচ্ছে ফিল্ডের উপর নির্ভরশীল। ফিল্ড যদি না থাকতো, ধরো যে রিফাত রহিম কর্মী এগুলো যদি না থাকতো, তাহলে এদের কি হচ্ছে এই তথ্যগুলো পাইতা? ক্লাস রেজাল্ট এগুলো কি পাইতা? অবশ্যই না। যার কারণে রেকর্ড ফিল্ডের উপর নির্ভরশীল। আর হচ্ছে টেবল। টেবল কি জিনিস এটা যদি এখন বলতে হয়, রেকর্ড এবং ফিল্ডের সমন্বয়ে যা তৈরি হয়, মানে এই পুরো জিনিসটাই, পুরোটা একটা টেবিল। বুঝতে পারছো না পারোনি? আচ্ছা, কি এবং রিলেশনাল ডাটাবেস কি হচ্ছে তিন প্রকার: প্রাইমারি কি, কম্পোজিট কি, আর একটা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, এটাও দেখো খুব ইজিলি বুঝে যায়, আমাদের বেশি সময় লাগবে না, জাস্ট একটু মনোযোগ দাও। আচ্ছা, এখন এই জায়গায় কোনটা বলতো আলাদা হতে পারে, অর্থাৎ ইউনিক হইতে পারে, যেটা আর কোনোটাতে ওইরকম মিক্স হবে না? অর্থাৎ দেখো, যদি নেমের ক্ষেত্রে বলি, নিচের দিকে যদি ডেটাবেস আরো বড় করি, তাহলে কি এখানে রহিম নামের আরো কেউ কি থাকতে পারে না? অবশ্যই পারে। রেজাল্ট তো অলরেডি তিনটা কিরকম হয়ে গিয়েছে। আইডি হতে, প্রাইমারি কি
হতে হবে ইউনিক, অর্থাৎ যেটা হচ্ছে আইডি ইউনিক, অমন আর কোনোটাই থাকা যাবে না। অর্থাৎ দেখো এখানে 1 2 3, পরেরটা 4 হবে, তারপরটা 5, তারপরটা 6, কিন্তু একই রকম হবে না। অর্থাৎ প্রাইমারি কি হলো, যেটা ইউনিক বা একই রকম হবে না, সেটাই হবে প্রাইমারি কি। তাহলে বুঝলা আইডিটা কি? আইডিটাই হইলো তাহলে প্রাইমারি কি। আচ্ছা, এখন যদি এটাও হয়ে যায়, তারপরে যদি আমরা যাই কম্পোজিট কি। আচ্ছা, যদি এখানে একটা ক্লাস দিয়ে দিই আমরা, ক্লাস এখানে দিলাম 6 ক্লাস, এটা দিলাম, এটাও দিলাম 6 ক্লাস, তারপরটা দিলাম 7 ক্লাস, তারপরটা দিলাম 8 ক্লাস। আচ্ছা বলো তো, 7 ক্লাসের এও কি এক রোল হতে পারে না? হতে পারে কিনা? যখন এমন এমন পরিস্থিতি দাঁড়াবে, যখন ক্লাসের এবং আইডি দুটোর কোনোটি ইউনিক না, কিন্তু একে অপরের সাথে নির্ভরশীল, যে ক্লাস 6 এর জন্য এক রোল একজন, 7 এর জন্য এক রোল একজন, অর্থাৎ এর উপর এই নির্ভরশীল হবে, তখন এই দুটো একটা অপরটির কম্পোজিট কি বলবে। অর্থাৎ একই রকম হবে না এখানে, এবং এখানে হবে দুইটি কলাম দিয়ে ইউনিক করলে, ইউনিক বানালে। বুঝতে পারছো? তাহলে ফরেন কি কি? কম্পোজিট মানে জটিল ছিল, সেটা তো আমরা জটিল বানালাম। এখন ফরেন কি? ফরেন মানেই তো বিদেশি। তাহলে আরো একটা ছক লাগবে। আরো যখন একটা ছক নিব, সেখানেও যদি আইডি দেই, তারপরে হচ্ছে ক্লাস রেজাল্ট না দিয়ে দিলাম যে হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট, 1 2, একদিন দিলাম যে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট এখানে প্রেজেন্ট না দিয়ে দিই অ্যাবসেন্ট। তাহলে দেখো এই জায়গা এবং এই জায়গা, এইখানেও একটা আছে প্রাইমারি কি, এইখানেও একটা প্রাইমারি কি। তো এই দুটো তো একই সাথে প্রাইমারি কি হতে পারবে না। এই দুইটি টেবিল যখন আমরা একই রকম বা সংযোগ স্থাপন করতে যাব, তখন এইটা যদি প্রাইমারি কি হয়, এটা হবে হচ্ছে ফরেন কি। মানে বিদেশি কোনো ছকে যদি একই রকম প্রাইমারি কি থাকে, তাহলে তখন বিদেশি ছকটির প্রাইমারি কিটিকে বলা হবে ফরেন কি। মানে বুঝতে পারছো? দুইটি ছকের বা টেবিলের একটি ফরে একটি প্রাইমারি, অপরটি ফরেন। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছো। এই জিনিসটা খুবই সহজ। এখন যদি কি হয়ে যায়, আমরা তারপরে যাব রিলেশনাল ডাটাবেজে। এখন রিলেশনাল ডাটাবেজ আবার হচ্ছে 3 প্রকার: ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি এবং ম্যানি টু ম্যানি। এই কি এবং কিন্তু রিলেশনাল ডাটাবেজ, এটা কিন্তু গ বা খয়ে থাকেই। রিলেশনাল ডাটাবেজ গ বা ঘয়ে থাকবে, এবং কি এর সংজ্ঞাগুলো বা বোঝাই যাবে ক্ষয়ে। মাথায় রাখবা, পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই আসে। এখন যদি রিলেশন তৈরি করতে হয়, অবশ্যই দুইটা ছক লাগবে, আমরা সেই দুইটা ছক বানিয়ে নিই। আচ্ছা, ওয়ান টু ওয়ান রিলেশন মানে কি? একটা এবং একটা। প্রথমত, এই দুইটি ছকের মধ্যে যদি রিলেশন তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে কোন রিলেশন ভেদে আগাতে হবে। আমরা প্রথমে টেবিল 1 এর প্রাইমারি কি দেখি। তো দেখো অ্যাড্রেস তো অনেকেরই একই রকম হতে পারে, নামও একই রকম হতে পারে, তাহলে এখানকার প্রাইমারি কি হচ্ছে আইডি প্রাইমারি কি। আমরা একটু আগে কি শিখলাম, যে দ্বিতীয় আরেকটি যদি টেবিলের, সেখানেও যদি হচ্ছে প্রাইমারি কি থাকে, একই প্রাইমারি কি থাকে, তখন সেটাকে আমরা বলবো ফরেন কি। হ্যাঁ, এইটা যখন এস্টাবলিশ করা হয়ে গেল, তখন আমরা চলো ওয়ান টু ওয়ান এর দিকে যাই। ওয়ান টু ওয়ান এর দিকে দেখো, এখানে 1001 আইডি এবং এখানেও 1001 আইডি মিলে গিয়েছে, এখানেও 1002, এখানেও 1002, এখানে কিন্তু কোনো রিপিট হয়নি। তাহলে 1001
1002, 1003, আর একটা হচ্ছে 1004। তো দেখো একটির সাথে প্রত্যেকটা টেবিলে একটি টেবিলের সাথে আর একটি টেবিল যুক্ত হয়েছে। অর্থাৎ কি, এই টেবিলের সাথে এই টেবিল বা এই টেবিলের সাথে এই টেবিলের একটা করে উপাদানই কিন্তু একটা করে রো কিন্তু যুক্ত হয়েছে। যেহেতু একটা করে তথ্য যুক্ত হয়েছে তার জন্য এটা হয়ে যাবে 1 to 1, একজনের সাথে একজন। আশা করি বুঝতে পারছো। এই জিনিসটাই একটু ভাষা দিয়ে বুঝিয়ে দিলেই না শেষ হয়ে যাবে। যেটা ঘরে থাকে, দেখো ফ্রি 4 মার্ক, একটু লিখতে হচ্ছে খালি। তাহলে আমরা চলো যাই 1 to many-তে। আসো তাহলে একটু মডিফাই করে নিই আমরা। আচ্ছা, 1 to many রিলেশনের ক্ষেত্রে কি একজনের সাথে একাধিক হতে পারে সেটা বোঝাচ্ছে। আচ্ছা, টেবিল 1-এ দেখো 1001 আইডি হচ্ছে সালাম ঢাকা, তার দুইটা ফোন নাম্বার দেওয়া আছে। তো সেই দুইটা ফোন নাম্বারের জন্য একটা কিন্তু এই 1001-এ গেছে, যেটা 5000 এবং রোল ফোন নাম্বার এত। একইভাবে তার কিন্তু আইডি এখানেও আরো একবার আছে দুইটা ফোন নাম্বার হওয়ার জন্য। তাহলে দেখো আমরা যদি এইখান থেকে রিলেশনাল ডাটাবেসটা টেনে নিয়ে এই দুইটা জায়গায় সম্পর্ক স্থাপন হবে না? হ্যাঁ। তাহলে একজনের সাথে কয়জন যুক্ত হইলো? 2 জন। এগুলো যা আছে তাই থাকবে। আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে একজনের সাথে এই শুধুমাত্র এই 1001-এর হচ্ছে এখানে দুইটা সম্পর্ক হচ্ছে, মানে ম্যানি সম্পর্ক হচ্ছে। এরকম যদি একাধিক জনে থাকে বা একজনের জন্য থাকে তখন সেটা হয়ে যাবে 1 to many। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 3 নাম্বার যাই, ম্যানি টু ম্যানি। আচ্ছা, এখন আবার চিন্তা করো যে ম্যানি টু ম্যানির ক্ষেত্রে কি হবে? এইদিকে দুইটার বেশি হইতে পারে, এইদিকেও দুইটার বেশি হইতে পারে, বা একের অধিক হতে পারে। একের অধিকের সাথে একের অধিক যদি সম্পর্ক যুক্ত হয়ে যায় তাহলেই হয়ে যাবে ম্যানি টু ম্যানি রিলেশন। তো এখানে দেখো 1001-এর বাসা ঢাকাতেও আছে আবার রাজশাহীতেও আছে। তাহলে এইখানে দুইজনের সাথে এই দিকের দুইজনের সম্পর্ক হবে না? তাহলে কি হলো? এইদিকেও ম্যানি হইলো, এইদিকেও ম্যানি হইলো। আবার দেখো 1002 এরও হচ্ছে দুইটা আছে, এরও ম্যানি টু ম্যানি হইলো না, শুধুমাত্র 1003-এর একটা হচ্ছে, তাতে কোনো কিছুই আসে যায় না। আমাদের পুরো তথ্যটা হবে ম্যানি টু ম্যানি। তাহলে 1 to 1, 1 to many এবং ম্যানি টু ম্যানি, এই তিনটারই কি ব্যাখ্যা বুঝতে পারলা? যদি না বুঝতে পারো কমেন্ট করো, এবং তোমার কি ক্লাসটা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে? লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আচ্ছা, ভালো থাকো, বাই।